মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে ইরানে পাল্টা বিমান হামলা যুক্তরাষ্ট্রের। কেশমে মার্কিন হামলায় নিহত একই পরিবারের ৩ জন। জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ৩৪, দাবানলে গ্রিসের ৩ দমকল কর্মীর মৃত্যু। আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে ইরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের কেশমে মার্কিন হামলায় নিহত হয়েছেন একই পরিবারের ৩ জন। বাদ যায়নি ইরাকও। সেখানে যুক্তরাষ্ট্র সৌদি আরবের নজিরবিহীন যৌথ হামলায় নিহত হয়েছেন অন্তত ২০ জন। অন্যদিকে মিশরের উপকূলে ড্রোন হামলায় জ্বলছে মার্কিন গ্যাস ট্যাঙ্কার। মারমুখী অবস্থানে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার আঘাত হানবে যুক্তরাষ্ট্র। ইরানের মাটিতে আবারও মার্কিন বাহিনীর আঘাত। জর্ডানে হামলার জেরে গুড়িয়ে দিচ্ছে একের পর এক ইরানি স্থাপনা। হোয়াইট হাউস থেকে কঠোর বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা তাদের উপর কঠোর আঘাত হানতে যাচ্ছি, কারণ এখন আমাদের আঘাত করার পালা। সংঘাতের আগুন শুধু ইরানেই সীমাবদ্ধ নেই। মিশরের দিমিয়েত্তা বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে হয়েছে ভয়াবহ ড্রোন হামলা। বাদ যায়নি ইরাকও। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ইরান সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটিতে জোরালো আঘাতে নিহত হয়েছে অন্তত ২০ জন। হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। হামলা পাল্টা হামলায় বিশ্ব নেতাদের কপালে উদ্বেগের ভাঁজ। যে কোনো মূল্যে এই আগুন নেভানোর আহ্বান জাতিসংঘের। আমরা আর কোনোভাবেই এই সংঘাতের বিস্তার দেখতে চাই না। আরও দেশ এই লড়াইয়ে জড়ালে পরিস্থিতি বেশি ভয়ানক হয়ে উঠবে। মধ্যপ্রাচ্য ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তার মধ্যেই চলছে খণ্ডযুদ্ধ, হামলা পাল্টা হামলা। উদ্যোগ আছে শান্তি চুক্তিরও, তবে কোনো কিছুই কাজে আসছে না। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে কয়েকদিনের শান্তির পর আবার উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলেও এবার নিজ থেকে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইরান। প্রশ্ন উঠছে, কেন এমন সিদ্ধান্ত নিল তেহরান? এর পেছনে কি কৌশল কাজ করছে? আর এই পদক্ষেপে পুরো অঞ্চলের জন্য কি বার্তা দিতে চাইছে ইরান? মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামেনি, বদলে গেছে শুধু এর ধরন। কয়েকদিনের নীরবতার পর মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওয়াশিংটনের দাবি, হামলাটি ছিল অপ্রত্যাশিত। বিশ্লেষকদের মতে সংঘাতের গতি প্রকৃতি এবার নিজের শর্তে নিয়ন্ত্রণে রাখতে চাইছে তেহরান। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের অনুরোধেই সাময়িকভাবে হামলা বন্ধ রাখা হয়েছিল। যদিও তেহরান অনুরোধের কথা স্বীকার করেনি, বরং ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন তাদের সশস্ত্র বাহিনীও সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত রেখেছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসে নতুন করে হামলা চালানোকে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সাময়িক সংযমকে দুর্বলতা হিসেবে দেখছে ইরান। অন্যদিকে ওয়াশিংটন ও তার মিত্ররাও নিজেদের অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নয়। ইরানের এই হামলার ঠিক আগে ওয়াশিংটনে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে নেতানিয়াহু একে সফল আলোচনা বলে মন্তব্য করেন। বিশ্লেষকদের ধারণা, বৈঠকের পর সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা থেকেই আগাম বার্তা দিতে চেয়েছে তেহরান। ইরানের এই পদক্ষেপ মূলত সামরিকের চেয়ে বেশি কৌশলগত। তারা দেখাতে চাইছে যুদ্ধের সময় ও মাত্রা নির্ধারণে শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, তেহরানেরও ভূমিকা আছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও আঞ্চলিক প্রভাবের প্রশ্নে কোনো ছাড় দেবে না, এমন বার্তাও দিয়েছে ইরান। এদিকে ইরানকে কঠিন মূল্য দিতে হবে এমন করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। মঙ্গলবারের এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত শতাধিক আফটারশক অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো প্রিফেকচার। সেখানে একটি শপিং মল ও একটি কাগজ কারখানা ধসে পড়ার পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, আটকে পড়াদের জীবিত উদ্ধারে চেষ্টা চলছে। এদিকে দেশটির আবহাওয়া সংস্থা আগামী কয়েকদিন আরও
শক্তিশালী আফটারশকের আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পের কারণে সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এবং অনেক এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উদ্ধার কার্যক্রমে 4600-এরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন অন্তত 7 জন। এদিকে দক্ষিণ ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ দাবানলের ভয়াবহতায় প্রাণ হারিয়েছেন গ্রিসের 3 দমকল কর্মী। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির সান হুয়ান প্রদেশে দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেল 412 মডেলের ইউটিলিটি হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হারায়। পরে এটি বিধ্বস্ত হয়। অন্যদিকে গ্রিসের ক্রিট দ্বীপে প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় রেথিমোনো অঞ্চলে আগুনের মধ্যে আটকে পড়ে নিহত হন 2 দমকল কর্মী। এছাড়া দক্ষিণ পেলোপোনেসের গিথেইও বন্দর শহরের কাছে অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার পর মারা যান আরও 1 দমকল কর্মী। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেন। দেশটির কিছু অঞ্চলে দাবানলের আগুন নিয়ন্ত্রণে আসলেও কাস্তেলন প্রদেশের অবস্থা এখনও ভয়াবহ। কিছু এলাকার দাবানল কিছুটা কমার পর নিজেদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে এখনও ধোঁয়ায় আচ্ছন্ন অনেক এলাকা। ঘরবাড়ি আর সম্পদের ক্ষয়ক্ষতি দেখে ভেঙে পড়ছেন বাসিন্দারা। স্পেনের কাস্তেলন প্রদেশের লা ভিলাভেলা শহর দাবানলের আগুনে পুড়ছে প্রায় 1 সপ্তাহ ধরে। বনাঞ্চলের পাশাপাশি পুড়ে গেছে ঘরবাড়িও। দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আসায় নিজেদের বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। 48 বছরের কেমিক্যাল ইঞ্জিনিয়ার সাইও ভিনসেন্ট ছুটে এসেছেন নিজ বাড়ির অবস্থা দেখতে। বাগানের গাছপালা আর বাড়ির বাইরের অংশ পুড়ে গেলেও ভাগ্যক্রমে মূল কাঠামোটি কোনো মতে টিকে আছে। আমার অনেক কান্না পাচ্ছে। দাবানলে আমার সব পুড়ে গেছে। এমন অবস্থা হবে তা আমি ভাবিনি। ভেতরের অবস্থা আরো খারাপ। অনেকেই এসেছেন নিজের পৈতৃক ভিটার খোঁজ নিতে। সৌভাগ্যবশত আগুনের ভয়াবহতা গ্রাস করেনি বাড়ির ভেতরের অংশ। দাবানলের ওই 2 দিন আমি শুধু আমার বাড়িটার কথাই ভাবছিলাম। এটা আগুনে পুড়ে গেলে আমার খুব বড় ক্ষতি হয়ে যেত। স্পেন কর্তৃপক্ষ জানিয়েছে, আভিলা এবং মাদ্রিদ প্রদেশের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও পূর্বাঞ্চলীয় কাস্তেলন প্রদেশের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। ঝড়ো বাতাসে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলে প্রতিদিনই পুড়ছে মাইলের পর মাইল এলাকা। এরই মধ্যে সেখানে পুড়ে গেছে 10,000 হেক্টরেরও বেশি জমি। নিরাপদ আশ্রয়ে সরে গেছেন অন্তত 10,000 মানুষ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় শিশুসহ নিহত হয়েছে অন্তত 7 জন, আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হানলে 2 শিশুসহ 6 জন নিহত হয়। এ ঘটনায় আরও 8 জন আহত হন। রাজধানী কিয়েভেও 1 জন নিহত হয়েছেন। এছাড়া পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে ইউক্রেনের আরও কয়েকটি শহরে। দুই দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার পিকেন্স কাউন্টিতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামকে। গেল 28 জুলাই সকালে সিনেটর গ্রাহামের মরদেহ ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটাল রোটান্ডায় রাখা হয়, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সিনেটর সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন সহ শীর্ষস্থানীয় নেতারা তার প্রতি শ্রদ্ধা জানান। ওই দিন দুপুরে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে লিন্ডসের প্রধান মেমোরিয়াল সার্ভিস বা শেষকৃত্য সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। শেষকৃত্যে যোগ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরদিন গ্রাহামের মরদেহ তার নিজ রাজ্য সাউথ ক্যারোলাইনার কলম্বিয়ায় আনা হয়। রাজ্য স্টেট হাউসের সামনে আয়োজন করা হয় বিশেষ শোভাযাত্রা। এরপর কলম্বিয়ার ফার্স্ট ব্যাপস্টিক চার্চে তার দ্বিতীয় স্মৃতিসভা অনুষ্ঠিত হয়। গেল 11 জুলাই ওয়াশিংটনে 71 বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।
আধুনিক প্রযুক্তির যুগে হারিয়ে যেতে বসেছে বহু প্রাচীন পেশা। তবে জার্মানির হার্জ পর্বতমালায় এক অরণ্যে এখনো টিকে আছে হাজার বছরের পুরনো কাঠ কয়লা তৈরির ঐতিহ্য। পারিবারিক উত্তরাধিকার ধরে রেখে সেই শিল্পকে জীবিত রেখেছেন দুই ভাই। জার্মানির পূর্বাঞ্চলের হার্জ অরণ্যের গভীরে মাটির তৈরি বিশাল ডিভির ভেতরে ধীরে ধীরে জ্বলছে বীজ গাছের কাঠ। আগুন নয়, বরং নিয়ন্ত্রিত ধিকি ধিকি তাপে সপ্তাহের পর সপ্তাহ ধরে কাঠ রূপ নিচ্ছে উন্নত মানের কাঠ কয়লায়। হাজার বছরের পুরনো পদ্ধতিতেই আজও কাঠকয়লা তৈরি করেন দুই ভাই, ইমো ফেল্ডমার ও সাশা ফেল্ডমার। উত্তরাধিকার সূত্রে পাওয়া এ কাজ আজও ধরে রেখেছেন তারা। আমরা ঐতিহ্যবাহী মাটির চুল্লিতে কাঠকয়লা তৈরি করি, ঠিক যেভাবে 1000 বছর আগে হার্জ পর্বতমালায় এই কাজ করা হতো। বীজ গাছের ঘনত্ব বেশি হওয়ায় এটি থেকে তৈরি কাঠকয়লায় উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। কয়েক সপ্তাহ পর মাটি সরিয়ে কাঠকয়লা পরিষ্কারের পর ঠান্ডা করে বস্তাবন্দি করে বাজারে বিক্রি করা হয়। রূপা, তামা, সীসা ও দস্তার আকরিক গলাতে যে তীব্র তাপের প্রয়োজন হয় তা তৈরি করা সম্ভব শুধু কাঠকয়লা দিয়েই। শত শত পরিবার একসময় এই পেশার উপর নির্ভরশীল ছিল। তবে খনি শিল্প বন্ধ হয়ে যাওয়ার পর জার্মানিতে এখন হাতে গোনা কয়েকজনই এই ঐতিহ্য ধরে রেখেছেন। আগে এ কয়লার অনেক চাহিদা ছিল, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় চাহিদা কমেছে। মূলত বারবিকিউর জন্য কাঠকয়লা বিক্রি করি। শুধু কাঠকয়লা বিক্রি করে জীবিকা নির্বাহ সম্ভব না হওয়ায় তারা গড়ে তুলেছেন একটি জাদুঘর, ছোট্ট দোকান ও একটি রেস্তোরাঁ। সেখানে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারেন প্রাচীন এই শিল্প তৈরির ইতিহাস, আর স্বাদ নিতে পারেন কাঠকয়লায় পোড়ানো খাবার। যেখানে আধুনিক শিল্প উৎপাদনের চাপে একের পর এক প্রাচীন কারুশিল্প বিলুপ্ত হতে চলেছে, সেখানে হার্জ অরণ্যে এই ছোট্ট উদ্যোগ প্রমাণ করছে প্রজন্ম থেকে প্রজন্মে লালন করে বাঁচিয়ে রাখা যায় ঐতিহ্যকে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। হাসপাতাল শুনলেই মাথায় আসে রোগ আর ঔষধের কথা। তবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তৈরি করা হয়েছে এমন এক হাসপাতাল যেখানে শরীরের বদলে নেওয়া হচ্ছে মনের যত্ন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি হাসপাতালকে এমনই এক দারুণ জায়গায় সাজিয়েছেন কিছু শিল্পী। নাম দেয়া হয়েছে হসপিটাল অফ ইমোশনস, যেখানে গুরুত্ব দেয়া হচ্ছে মানুষের মনের অনুভূতিকে। হাসপাতালের দরজাতে একসাথে অপেক্ষা করছেন ডক্টর মুড সুইং এবং ডক্টর ফিলগুড। সাদা অ্যাপ্রন পরে রোগীদের ভর্তি করতে প্রস্তুত তারা। তবে এ হাসপাতালে শারীরিক পরীক্ষা নয়, বরং পরীক্ষা হবে মনের অনুভূতি। এমনই এক সুন্দর আয়োজন করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের পুরনো সেন্ট ভিনসেন্ট হাসপাতালে। 1856 সালে গরিব মানুষের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল হাসপাতালটি। তবে 2020 সালে বন্ধ হয়ে যায়। পরে চিকিৎসালয়টি কিনে নেয় হসপিটাল অফ ইমোশনস কর্তৃপক্ষ। শুধু শরীরের চিকিৎসা নয়, মানুষের মনের সুস্থতার দিকে নজর দিতে আয়োজন করা হয়েছে এই ভিন্নধর্মী প্রদর্শনী, যা চলবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত। হাসপাতালের রুমগুলো সাজানো হয়েছে 70 জন শিল্পীর চমৎকার সব শিল্পকর্মে। পারিবারিক কষ্ট থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন সহ নানা অনুভূতির কথা শিল্পের মাধ্যমে তুলে ধরতে প্রতিটি শিল্পী পেয়েছেন প্রায় $14,000 সম্মান। আমরা এখন দ্য আদার সাইড নামের শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে আছি। এটি আমার বধির দাদার কথা মনে করে বানানো। জীবনের শেষ দিকে তিনি হাসপাতালের বিছানার উপরে ভূত ভাসতে দেখেছিলেন। আমি তাকে মনে রাখতেই এটি বানিয়েছি। হাসপাতালের মতো স্থাপনায় এমন আয়োজন গভীরভাবে দাগ কেটেছে সাধারণ মানুষের মনে। কর্তৃপক্ষ জানায়, আয়োজন শেষে এটিকে গৃহহীনদের থাকার জায়গা এবং একটি পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য ও মাদক নিরাময় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।